তো এইখানে কিন্তু আমার ঘরটর এখনও এলোমেলো হয়ে আছে, কারণ এখন কিন্তু দুপুর টাইম। তারপরও ঘর দুয়ার এলোমেলো, কারণ শরীর ভালো লাগে না। আস্তে ধীরে আর কি কাজকর্ম করি যতটুকু পারি, কারণ শুয়ে বসে থাকলে আরও খারাপ লাগে, এই জন্য আস্তে আস্তে করি। আসসালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো ভিডিওটা আমি শুরু করলাম আজকে দুপুর থেকে। এখন কিন্তু দুপুর টাইম। তো ঘরটর তো এলোমেলো দেখলে নেই, তো এখন আর কি কাপড় চোপড় ধুইতে আসবে। তো কাপড় চোপড় ধুইয়া গেলে তারপরে হচ্ছে আমি ঘরটর পরিষ্কার করব। তা না হলে কি হয়, মানে পানি ছিটা ইসা কেড়ে ঘরটর কাদা কাদা হয়ে যায়। তো এই জন্য আর কি মুছি না, আর কি কাপড় ধুইয়া গেলে পরে মুছি। আর মেয়েটা যে চলে আসছে, তো মেয়েটাকে জিজ্ঞেস করতেছি যে তোমার হাতের কি অবস্থা। কারণ ওদিন আমি একটা ভিডিওতে বলছিলাম, মানে এরকমভাবে পড়ছে সাবানের পানিতে ছিটটা, মানে হাতের অবস্থা খুবই খারাপ ছিল। তো এই জন্য না গতকালকে আর কি আসে নাই, গতকালকে আমি না করছি যে আসা লাগবে না। তো এই জন্য আমি আর কি ডাইকা হাতটা দেখলাম যে হাতটার কি অবস্থা, কাপড় দিতে পারবে কি না। তো আমার দেখাইলো আর বললো যে আন্টি আমার হাত ঠিক হয়ে গেছে। আর এখানে আমি আজকে রান্না করব গরুর মাংস দিয়ে, পাতাকপি দিয়ে রান্না করব, আর হচ্ছে ডাল রান্না করব, আর একটু আলুর দম রান্না করব আর কি। কারণ আলুর দম আজকে 2-3 দিন ধরেই আর কি খাইতে ইচ্ছা করতেছে, কিন্তু রান্না করি না। তো আজকে অল্প করে নিচ্ছি, দেখি রান্না করব। তো যাই হোক, আমার পুরো সম্পূর্ণ ভিডিও জুড়ে পাশেই থাকুন, দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, শেয়ার করে দিবেন, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন। তো দেখতে থাকুন আমার সম্পূর্ণ ভিডিও। আর এখানে হচ্ছে আমি এক চুলায় ডাল বসাইছি, আর আলুগুলো আমি সিদ্ধ করে নিছি। তো এখন শুধু তেল আর মশলা কষাইয়া হচ্ছে তেলের ভিতরে মশলা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাবো, তারপরে হচ্ছে আমি আলুগুলো দিব। আবার এইভাবেও সিদ্ধ ছাড়াও রান্না করা যায়। তো এখানে আমি মশলাটাকে ভালোভাবে কষাবো, কষানোর পরে হচ্ছে আলুটা দিব। আর এই আলুটা রান্না করেই তারপরে হচ্ছে আমি তরকারি বসাবো আর কি। পাতাকপিটাও ধুইয়া রাখছি, আর পুরোটা পাতাকপি কিন্তু আমি নেই নাই, কারণ একেবারে কপিটা না অনেক বড় ছিল আর একেবারে ছেঁচা ছিল। তো অর্ধেকটা কপি কাটছি মতনই না, অনেকগুলো কপি হয়েছে, এই জন্য আর পুরাটা নেই নেই, অর্ধেক রেখা দিছি, আরেকদিন ভাজি করে দেবো। তো যাই হোক, দেখতে থাকুন। তো এইখানে আমি আর কি মশলাটা কষাইতাছি, আলুটা দেব কষানো হলে। আর তেল তো একেবারেই, কারণ আমি আগে থাকতেই আমি তেল চবড়ি তরকারি আমি বেশি একটা খাই না। তো তারপরও যখন রোগ হয়ে গেছে, তারপরে কি আর করা, এগুলো হচ্ছে ভাগ্য। তো যাই হোক, আল্লাহ পাক যে হাওলাতে রাখে আলহামদুলিল্লাহ, আর ভাগ্য তো মাইনা নিতেই হবে, তা না হলে তো আর কিছু করার নেই। কারণ সব কিছুর মালিক হয়েছে আল্লাহ, আল্লাহ পাক সব কিছু করতে পারে। তো আল্লাহ পাকই সব কিছু করার মালিক। আমি তো আগে থাকতেই চবড়ি জাতীয় জিনিস, তেল জাতীয় জিনিস আমি খুব কমই পছন্দ করি। তো তারপরেও এখন আর কি আরও কম খাওয়ার চেষ্টা করি তেল। আর শাক কিন্তু আমার খুব পছন্দ, আর আমার ঘরে সবাই শাক সবজি পছন্দ করে, আর শাকও কিন্তু আমার খাওয়া হয়। তো এখন আর কি আরেকটু আর কি বেশি খেতে বলছে, বলছে শাক সবজি আর কি বেশি খাবেন। আর এখন যেহেতু রমজান মাস, ওরকম সবজি টবজি দিয়ে না তরকারি রান্না করলে খাওয়া হয় না, এই জন্য রমজান মাসের জন্য আর কি একটু সবজি টবজি একটু কমই খাওয়া হয়, কিন্তু শাকটা খাওয়া হয়, এক একদিন এক এক রকম শাক খাওয়া হয়। আর এখানে কিন্তু আলুটা রান্না হয়ে গেছে, যেহেতু সিদ্ধ করা ছিল, তো এর জন্য আর কি আমি এখানে কিন্তু মরিচের ফাঁকি, তারপরে হচ্ছে জিরার ফাঁকি, এগুলো সবই দিছি। আর আলুটা কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়েছে। আর এখানে এখন আমি তরকারি বসাবো, মাংসের তরকারিটা বসানোর জন্য আজকে কিন্তু আমি ওইভাবে আর কি রান্না করি নাই, কারণ আমি কিন্তু সবসময় যে কোনো মাংস আমি মাখায় আর কি হাতে মাখায় দিই, মাখায় তারপর বসাই দিই, মানে মশলাটা আমি কষাই না এমনিতে। তো আজকে ভাবলাম একটু কষাইয়া দেই, তো দেখি কেমন হয় আজকে। তো এই জন্য আমি আজকে, আর এখানে দেখেন ইফতারি আইনা রাইখা গেছে। তো এখন ওই তরকারিটা বসাইয়া, আর হচ্ছে ইফতারির সময় পাবো, এখনও সময় আছে আধা ঘন্টা। তো মেয়েরে বলতাছি যে আমি তরকারিটা চুলায় বসাই দিয়া তারপরে হচ্ছে আমি আসতেছি ঘরে, ইফতারিগুলো আর কি আবার ছিড়বো। আর এমনিতে আমার মেয়ে ফল টল কাইটা রাখছে, এখন খালি ইফতারিগুলি আমি আর কি ছিড়বো। তো আজকে রান্না করতে আমার একটু দেরি হয়ে গেছে, কারণ আমি কিন্তু এই টাইমে রান্না করি না, কখনোই করি না, কিন্তু আজকে একটু রান্না দেরি হয়ে গেছে, কারণ আজকে আমার স্বামী আর কি বাজার আইনা দেওয়া যায় নাই।
তো উনি আজ দূরে কাজে গেছে, এই জন্য সকালে বইলা গেছে যে আমার তো বাজার করার সময় নাই, তো তুমি যা খাইবা ওইগুলো আর কি কেউ দিয়ে পারলে আনাই নিও। তো আমার বোনকে আমি খবর দিছি, খবর দেওয়ার পরে হচ্ছে মানে দুপুরের পরে আর কি আনানো হয়েছে এইগুলা। আর এই তো এখন আমরা ইফতারি করতে বসলাম। তো আমি কিন্তু এই যে এই আলুটা নিলাম, হচ্ছে রুটি দিয়ে খাবো। আর আমার স্বামী আর মেয়ে হচ্ছে মুড়ি মাইখা দিছি, মুড়ি আর কি খাইতেছে। তো দেখি বিসমিল্লা বললা মুখে দেই, কারণ ইফতারির সময় কিন্তু অনেক আগেই চলে গেছে। আর যেহেতু আমি আর কি ওষুধ খাই খালি পেটে। আর হচ্ছে এখানে দেখেন আমার তরকারিটা কিন্তু একেবারে ভাজা ভাজা হয়ে গেছে, কালো হয়ে গেছে। আমি পাতাকপি দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করছি আর কি। তো যাই হোক এখন চলে ভাইয়া আগে ঈদের বকশিসটা দিয়ে 500 টাকা জায়গা হবে কোন ভাইয়া দাও তাহলে কি দাও এটা কি লস হয় না পায় এটা কো আর তুই যা তো সব বলো কত তো 2 টাকা দিতাম করে এটা দিয়ে আলো এখন আইছো বকশিসটা দিয়ে আলো ভাইয়া গাড়ি ভাড়া দিয়ে আচ্ছা ঠিক আছে তুই বাবা বকশিস আর যদি না দাও তাহলে ভাই বিকাশ করে দিও আচ্ছা ইনশাআল্লাহ পাবি পাবি ইনশাআল্লাহ ঠিক আছে ভাবি ভাইয়া কি দেই দিব না আমার বিয়ার পরে আমি আমি তো নাতি গুতি বাইনা বুইনা কই দেই কই পাই না তবে তুমি তো বড় হইছো তখন দিব গেছো আমরা বড় হয়ে গেছি দাদা তো অন্তর অবধি তুই বড় হয়ে গেছি ভাইয়া আমার দাম ভালো আছে আচ্ছা না না দাও কম যা এই তো না জীবন না 10 টাকা বাংলা কইলা বিল্লা জায়গা সবরে লাগাতে টাকা সবরে অস্কি তুই ওই অনবর কষ্ট হয় হাই রে মাগি তো কেমনে টাকা মাগে কি করে হ্যাঁ গেল এটা আমি কইয়া তো ব্যাপার কাছে না পেরা সুকেসা তোমার এত বড় শাশুড়ি ভাই তো শোনা ভাই আল্লাহ সুবহান না নেও তুমি যদি নেও তাহলে নেও না দাম কইলা লয় ভাই হালা দিব না না দিব ঝামেলা শেষ আমগো সাথে হইব ভাই কারণ 30টা কিন্তু নতুন ভাইয়া 30 নতুন লোক 30টা 48000 টাকা দিয়ে প্যাকেট করতে 30 আই মোবাইল সিস্টেম কর তো আরে সালাম কর পা দে ঈদের মধ্যে সবাই দেখছে এই ভাবি বলো আরে ছেলে সালামিটা দিয়ে দাও এই ভাবি সালামিটা দিয়ে দাও দুলো পরে যায় ভাবি ভাই আজ তো আমি গেলাম গা যাইস কিন্তু মামা বাসায় বেড়াইতে যাই ভাইয়া যদি আইটা যাইতে পারি তাহলে যাবো কে গাড়ি ভাড়ার টাকা দিয়ে বকশিশ লয়ে পোষাইবো না আচ্ছা ঠিক আছে তুই ঠেলা গাইতে যাইবি সমস্যা নাই অসুবিধা নাই ওই সুমা বেরোবি না হবে ওই মা জায়গা তুই জায়গা আচ্ছা আইও পোলা পারলে আর মার্কেট করা শেষ হইলে কইও মার্কেট করতে তো আমি হেডাই তো যাইবা সিঙ্গাপুর যাইতাছি আমি ইনশাআল্লাহ এবার সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়া যাব ঈদের পরের দিন মার্কেট করতে আমি বাংলাদেশে মার্কেট করে ঈদের পরের দিন হ্যাঁ কারণ এই দেশে যারা দোকানদার আছে একটা হট মেজাজ কথার আগে হেলা কাজা করে এইজন্য এই দেশে মার্কেট করি না না এমনি বলো যে আমার বোরগা তো মানুষের টাচ লাগবে তার জন্য আমি না সেটা বলবো না ওই আমার একটা ভাই আছে খেস পাবলিক না এই সব বাংলাদেশের মার্কেটে গরম বেশি আমার ভাইয়ের জুতার দোকানে যদি আমি যাই আমার ভাই যে খেস পাবলিক হ্যাঁ খেস কত তুই দিন পার হয় জুতা বেচবো কতক্ষণে ঠিক আছে জায়গা আচ্ছা আয় ভাই আবার